হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। বর্তমানে পোষণ ট্র্যাকার অ্যাপে কাজ করতে গিয়ে, রিপোর্ট দিতে গিয়ে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের রিপোর্টের ক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে এবং তার জন্য অনেকেই অনেক ক্ষেত্রে আনইনস্টল করে অ্যাপটিকে ইনস্টল করছেন। বারবার আনইনস্টল করে ইনস্টল করতে গিয়ে একটি রিপোর্ট আমার কাছে এসেছে যে অ্যাপটি আর প্লে স্টোর থেকেও কোনো মতেই ইনস্টল করা যাচ্ছে না। এছাড়াও AWC ফটো ক্যাপচারের ক্ষেত্রেও কিছু সমস্যা আপনাদের হচ্ছে এবং রিপোর্ট প্রদানের ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে। সেই সমস্ত সমাধান নিয়ে আজকের ভিডিওটি। এখন যে সমাধানগুলি আমি আপনাদেরকে দেখাতে চলেছি, ইতিমধ্যে অন্য ভিডিওতেও এর মধ্যে একটি সমাধান আপনাদেরকে আমি দেখিয়েছি। আর পোষণ এক্সপার্ট টিমের সঙ্গে আলোচনা করে আমি যে সমাধানগুলি জানতে পেরেছি সেগুলি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি হাতে কলমে দেখাবো। প্রথমেই দেখুন, আপনারা একদম স্ক্রিনের ডান দিকে উপরে মাথায় এখানে যে রিফ্রেশ বাটন আছে, দেখুন এখানে মার্কিং করে দেখানো হয়েছে। আমরা এই রিফ্রেশ বাটনটিকে প্রথমে ব্যবহার করব এই সমস্যাগুলি সমাধানের জন্য। সেক্ষেত্রে যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আমরা আরেকটি পদ্ধতি আছে যেটিকে প্রয়োগ করব। আমরা এখানে AWC ডেইলি ট্র্যাকারের মধ্যে চলে এসেছি। এখানে দেখুন অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স এখানে 0 শো করছে, এখানে কিছুই শো করছে না। এখন আমরা রিফ্রেশ বাটনটিকে ইউজ করে দেখি, চলুন কেমন কাজ করছে। আমরা এই রিফ্রেশ বাটনটিকে 2-3 বার স্পর্শ করব। দেখুন এখানে সার্কেলের মধ্যে বেনিফিশিয়ারি চলে এসেছে। এই পদ্ধতিতেও যদি আমরা সমাধান না করতে পারি সেক্ষেত্রে আমরা আরেকটি পদ্ধতি প্রয়োগ করব। এখন এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স যদি স্পর্শ করি তাহলে দেখতে পাবো যে বেনিফিশিয়ারি লিস্ট আমাদের সামনে শো করছে। যদি নাও করে তাহলে আমরা আরও 2-1 বার রিফ্রেশ বাটনটিকে স্পর্শ করে নেব। এখন আরেকটি পদ্ধতি যেটি দিয়ে আমরা বলতে গেলে পোষণ ট্র্যাকার অ্যাপে আমরা কাজ করতে গেলে আমাদের যা কিছু রিপোর্ট প্রদান করা নিয়ে সমস্যা হচ্ছে সেগুলি সবই প্রায় সমাধান করতে পারবো। সেই পদ্ধতিতে প্রবেশের পূর্বে আমরা আরেকটি তথ্য এখানে জেনে নেব। বিগত কয়েকটি মাস আমরা দেখেছি যে এই অংশটিতে যেটি সার্কেল করা আছে এখানে একটি অস্থায়ী উইন্ডো দেওয়া হতো যেখান থেকে আমরা THR রিপোর্ট এডিট করতে পারতাম, কিন্তু পোষণ এক্সপার্ট টিম জানিয়েছেন যে এই উইন্ডোটি কিন্তু সবসময় দেওয়া হবে না। ওই জন্য কিন্তু আমরা THR রিপোর্ট প্রতি মাসেই প্রতিদিনই প্রদান করব। এখন AWC ফটো ক্যাপচার, আমরা যখন এই অপশানটিতে যাই তখন আমাদের সামনে এই যে পেজটি আসে সেখান থেকে আমাদের ফটো ক্যাপচার করার কথা, সেখানে ক্যামেরা চিহ্নে স্পর্শ করলে আমাদের সামনে এই পপ আপটি আসে যেখানে লেখা থাকে প্রথমে while ইউজিং দ্য অ্যাপ, তারপরে আছে অনলি দিস টাইম, তারপর আছে ডোন্ট অ্যালাউ। একজন দিদি জানিয়েছেন যে আপনি ভুল করে ডোন্ট অ্যালাউ করে ফেলেছেন, এখন কি করবেন। এবং আপনি জানিয়েছেন যে কোনোভাবেই আপনার আর এই ক্যামেরা দিয়ে ফটো ক্যাপচার হচ্ছেই না। সেক্ষেত্রে আমরা যে সমাধানটির কথা বলছিলাম যে পোষণ ট্র্যাকার অ্যাপে যা কিছু ছোট ছোট সমস্যা হবে রিপোর্ট প্রদান করার জন্য, আমরা এই পদ্ধতিটিকে যদি ব্যবহার করি তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। এখন সেই পদ্ধতিটি আমরা দেখব, কিন্তু তার আগে বলবো যে এখান থেকে কিন্তু যখন আপনি ফটো ক্যাপচার করবেন তারপরে নিচে ক্যাপচার করার পরে সাবমিট করবেন, তবে গিয়ে আপনার সাকসেসফুল হবে। অনেকেই জানিয়েছেন যে ক্যাপচার করেছেন সাকসেসফুল হয়নি, তার মানে আপনি সাবমিট করেননি। যে মার্কিং করে দেখানো আছে সাবমিট নিচে, ক্যাপচার করার পরে কিন্তু এখানে গিয়ে সাবমিট অবশ্যই করবেন। এখন যে পদ্ধতিটির কথা বলছিলাম সেটি আমরা দেখব, কিন্তু এই পদ্ধতিটি কিন্তু সব মোবাইলে সমানভাবে খুলছে না। সেই কারণে আমরা আগে বেসিকটি দেখব এবং বেসিক পদ্ধতিটি জানার পরে আমরা অন্যান্য মোবাইলে কিভাবে কাজ করব সেটি দেখব। তার জন্যে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে আমরা পোষণ ট্র্যাকার অ্যাপটিকে প্রেস করব বা চেপে ধরব। তখন এখানে অ্যাপ ইনফো দেখা যাবে। এই অ্যাপ ইনফোতে আমরা যাব বা এই অংশটিকে আমরা সিলেক্ট করব। করলে আমাদের সামনে এরকম পেজ খুলবে। বিভিন্ন মোবাইলে কিন্তু এই অংশটি বিভিন্নভাবে আসতে পারে। আমরা যে মোবাইলে যেমনভাবেই আসুক না কেন আমরা সেখান থেকে যাব স্টোরেজ অ্যান্ড কেস এই অংশে। স্টোরেজ এবং কেস এই অংশে যাওয়ার পরে আমাদের সামনে এখানে আসবে ক্লিয়ার কেস। আমরা ক্লিয়ার কেস করে দেব এবং ক্লিয়ার স্টোরেজ বলে একটি অপশান আসবে। আমরা ক্লিয়ার স্টোরেজে স্পর্শ করলে ডিলিট অ্যাপ ডেটা আসবে, আমরা কিন্তু ডিলিট করব। ডিলিট করার পরে আমরা পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করব।
পোশান ট্র্যাকার অ্যাপটি এখন যখন আমরা ওপেন করব, তখন অ্যাপটি আমাদের সামনে এই রকম রূপে আসবে। আসার পরে এখানে দেখুন একটি অ্যারো আছে, অ্যারো চিহ্নটিকে আমরা স্পর্শ করতে থাকব। এখানে ইংলিশ আসবে, আমরা সিলেক্ট করব, যেটি ভাষা আমাদের সিলেক্ট করা সেটি করব। করার পরে আমাদের সামনে এই পেজটি খুলে যাবে। তখন আমরা নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভিটি এখন শো করবে, আগে কিন্তু শো করছিল না। দেখুন এখানে 2x2 অ্যাক্টিভিটি শো করছে। এবার আমরা দেখব যে আমরা টিএইচআর আর এইচসিএম রিপোর্ট আমরা দিতে পারছি কিনা। এই আইডি থেকে আগে কিন্তু টিএইচআর বা এইচসিএম রিপোর্ট দেওয়া যাচ্ছিল না বা সাবমিট হচ্ছিল না। এখন আমরা কোনো একটা বেনিফিশিয়ারি ক্যাটাগরিকে সিলেক্ট করে আমরা তাদেরকে টিএইচআর দেবো এবং রিপোর্ট সাবমিট হচ্ছে কিনা আমরা চেক করব। দেখুন ডিটেলস সাকসেসফুলি আপডেটেড। এখন আপনি আপনার পোষণ ট্র্যাকার অ্যাপটিতে যে রিপোর্টই করুন সবগুলি সাকসেসফুল হবে। যে সমস্ত মোবাইলে অ্যাপ ইনফো আসছে না, অ্যাপটিকে প্রেস করার পরে সেই সমস্ত মোবাইল থেকে আপনার প্রথমে মোবাইলের সেটিংসে যাবেন। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অংশটিতে যাবেন। এখান থেকে আপনারা অল অ্যাপসে যাবেন। সেখানে আপনারা স্ক্রোল করলে উপর বা নিচে আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপটিকে পেয়ে যাবেন। আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপে যাবেন এবং সেখান থেকে স্টোরেজ অংশটি খুঁজে বার করে স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পরে দেখতে পাবেন যে এই অংশটি চলে এসেছে। দেখবেন এখানে ক্লিয়ার কেস, আপনারা ক্লিয়ার কেস করে দেবেন এবং ক্লিয়ার ডাটাও কিন্তু করতে হবে। অর্থাৎ স্টোরেজ ক্লিয়ার করলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। যে দিদি জানিয়েছিলেন যে এডব্লিউসি ফটো ক্যাপচার করতে গিয়ে ডোন্ট অ্যালাউ করে ফেলেছেন এবং আপনি ফটো ক্যাপচার কোনোভাবেই করতে পারছেন না, তারও কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করলে সমাধান হয়ে যাবে। সকলের জন্য শুভকামনা রইল। কথা হচ্ছে পরে কোনো ভিডিওতে।